ঠিক যখন গরিব সাহাবীদের বেলায় আল্লাহ পাকের হাবিব যখন সিদ্ধান্ত নিলেন এদেরকে যদি কিছু সময় আমি দূরে সরাই রাখি তাহলে মক্কার কাফের মুশরিকরা ঈমানদার হবে। আল্লাহ নবীকে ডাক দিয়া কয় ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি, ও নবী তাদেরকে আপনার দরবার থেকে সরায়েন। এরা এমন বান্দা সকাল নাই সন্ধ্যা নাই সব সময় এরা আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। তাহলে আল্লাহ পাকের দরবারে টাকা পয়সা দিয়া কোনো মূল্য নাই, বংশ দিয়া কোনো মূল্য নাই, চামড়া দিয়া কোনো মূল্য নাই, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ সুন্দর কালো দিয়া কোনো মূল্য। আল্লাহর দরবারে মূল্য হবে তার ভিতরের ঈমান। দুনিয়ার মধ্যে মানুষকে পদ পদবি দিয়া টাকা পয়সা দিয়া তার চেহারা দিয়া মূল্যায়ন করে, ঠিক না? হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন উনি একবার এক দাওয়াতে গেছেন। দাওয়াতে গেছে পরে ওনার পোশাক আশাক তেমন সুবিধা ছিল না, নর্মাল পোশাক পরে গেছে আর কি, গ্রাম্য পোশাক। তো যারা আয়োজন করছে ওরা যখন উনি ঢুকতে চাইলেন, উনি তো একজন সম্ভ্রান্ত মানুষ, নামি দামি মানুষ, কত বড় কবি সাহিত্য। বাইরে বসে বাইরে বসে এনে ঢুকছেন বিয়ে বিদের জায়গায়, স্পেশাল মেহমানদের জায়গায়। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ধাক্কা ধুক্কা দিয়া ধমকায়া দামকায়া বাইরে বসে। উনি ওখানে চারটা খায়া চলে গেছে। পরের বার আবার এই অনুষ্ঠানে ওনার দাওয়া, বড় বড় ভিআইপি যারা আছে, বড় বড় নেতা খেতা আছে, এবার উনি শেরওয়ানি টেরওয়ানি লাগায় আবা কাবা লাগায় আসছে বলে একবারে সবার উপরের চেয়ারটা নিয়ে ওনারে দিচ্ছে। এখন আর উনি বাইরে না, সবাই সম্মান দিয়ে আহলান সাহলান আগতম স্বাগতম সব দিয়া একেবারে নিয়ে আসল চেয়ারে বসে। খানার যখন সময় হয়েছে উনি করছি কি, যত খানা দিতেছে সব পকেটে ঢুকাইতেছে, নিজে একটা লোকমাও খায়। এখন যারা খাওয়াইতেছে এরা আয় এই কি কোন অভদ্রের ভিতরে ঢুকাইলাম, খানা ভিতরে খাইবেন আপনি পকেটে লন, এই খানার উপযুক্ত আমার পোশাক আমি না। বুঝেননি কথাটা? কারণ আমি তো শেখ সাদী আগের বার আসছিলাম, পোশাকটা ছিল না, এর লাগে কোনাতে নিয়ে বয়স আমার তরকারি দিতে গেলে হাড্ডি দিছে, কথা কয় না। চারটা ভাত দিলে মানুষের দিছে, না হলে দিছে না। আর ওই শেখ সাদী এখন আসছি, শুধু পরিবর্তনটা হলো শেখ সাদীর না, পরিবর্তন হলো শেখ সাদীর পোশাকের। সুতরাং এই খানা শেখ সাদীর না, এই খানা হলো পোশাকের। এই জন্য দুই পকেটে পোশাক রেখেছি, খা তোর লাগে এত সুন্দর খানা, আমারে তো দেয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে বড় মানুষের সাথে সম্পর্ক রাখলে ছোট মানুষের দাম বাড়ে না কমে। ওই যে বললাম চেয়ারম্যানের কেরানি, এমপি সাহেবের পিএস, মন্ত্রী সাহেবের এপিএস, ঠিক না? ওই বেটার সাথে কথা কইতে গেল শিডিউল নিয়ে যাওয়া লাগে। এর কয় পয়সার দাম আছে, তার মানে হলো ওই যে যার কাছে থাকে তার দাম কম না বেশি? আপনারা যদি কথা কোনটুন না, তার দাম কম না বেশি? বেশি। এই জন্য তার কারণে তার দাম বাড়ে। সুবহানাল্লাহ কম। আল্লাহর হাবিব বলেন, এ সাতিয়ানের মানুষ, এ মুরাদিয়া মাদ্রাসার আশপাশের মানুষ, তোমাদের এই মাদ্রাসায় কিন্তু অনেক জায়গা থেকে ছোট ছোট বাচ্চারা, অনেক মা অনেক বাবা তার সন্তানকে এই মাদ্রাসায় পাঠাইছে, কোরআন শিক্ষা করার জন্য পাঠাইছে। তাই এরা কিন্তু সাধারণ কারো মেহমান নয়, এরা কিন্তু নবীর মেহমান। নবীর দাম কম না বেশি? জোরে কম। আমি হয়তো আপনাদের একবার বলছিলাম, আমি যখন দেওবন্দে পড়ি শেষ বছর, দাওরা হাদিসের বছর, আমাদের যিনি শেখুল হাদিস হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি
আজাল্লে খলিফা, যিনি বুখারী আউয়াল পড়াইতেন। আপনারা একটু সামনে আয় পড়েন, তাহলে ওই পিছনের প্যান্ডেলটা শেষ হয়ে গেছে, একটু আসেন সামনে, একটু কষ্ট করে আয় পড়েন, যারা পিছনে আসে এরা যেন বসতে পারে। আসেন একটু সামনের দিকে আসেন, যারা পিছনে আসতেছে যাও। মাশাআল্লাহ, অনেক ওলামায়ে কেরাম বসা আছেন। হ্যাঁ, আমাদের সামনে বয়ান করবেন ইনশাআল্লাহ। বসেন, কেউ আবার বসার কথা কেউ যায় না, বলে সুযোগ পাইছি, এই সুযোগটার কাজে লাগাই। বসেন, মাশাআল্লাহ। তো আমি আমাদের দেখেন কত বড় মাপের দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন, মানে হেড মাস্টার, সবার উপরে যার মর্যাদা। তো তিনি হযরত হুসাইন আহমদ মাদানীর খলিফা, আবার ওনার শাগরেদ, আমরা ওনার ছাত্র। ওনার কাছে আসরের পরে গেলাম আমরা কিছু ছাত্র, কিছু ওয়াজ নসিহত শোনার জন্য। তো যাওয়ার পরে এই বাচ্চারা বসো, না হলে যাও, বসো বসো। ওনার কিছু, আমরা কিছু ছাত্র ওনার কাছে গেছি কিছু নসিহত শোনার জন্য। ওনার বাসায় গেছি, মাদ্রাসার পাশেই বাসা। খুব ভালো করে শুনে, গল্প না বুঝার জন্য বলতেছি। যাওয়ার পরে হযরত আমাদেরকে বললেন, তুমি बैठ যাও, তোমরা এখানে বসো, मैं आ रहा, আমি আসতেছি। আমাদের ধারণা হলো হুজুরের মনে ইস্তেঞ্জার দরকার হয়েছে, ওয়াশরুমে যাবে, এই জন্য আমাদেরকে বসাই দিয়া একটু ভিতরে গেছে। ইয়া আল্লাহ, দেখি একটু পরে নিজের হাতে করে ট্রে আছে না, ট্রের মধ্যে চার কিটলি, এরপরে হইলো বিস্কুট, চানাচুর, এগুলো নিয়ে ভিতরের রুমের থেকে আমাদের রুমে আসতেছে। আমরা তো লজ্জা এসরমে পারি না, কুসু গাছের সাথে ফাঁসি দিয়ে মরি, ঠিক না? হায় হায়, উনি এত বড় মাপের উস্তাদ, আমার বুখারীর উস্তাদ, হুসাইন আহমদ মাদানীর ছাত্র, খলিফা, দেওবন্দের মতো গোটা বিশ্বের সবচেয়ে বড় মাদ্রাসার হেডমাস্টার, বড় উস্তাদ, সদরুল মুদাররিসিন। আমরা লজ্জায় জবুতুবু হয়ে আমি বললাম, হজরত आप तकलीफ उठा रहे हैं, क्यों ये तकलीफ उठा रहे हैं? हम तो आपसे कुछ नसीहत सुनने के लिए आए हैं। হুজুর, আপনি এটা কি করলেন? আমরা আপনার ছাত্র, জুতা সোজা করার জন্য আসছি, কিছু নসিহত শোনার জন্য আসছি, আর আপনি ঘরের থেকে গিয়ে মনে হয় যে আমরা কত বড় মেহমান, আমাদের জন্য চা, বিস্কুট, চানাচুর। ইয়া আল্লাহ, হুজুর এটা কি করলেন? দেখেন দেখেন কি জবাব দেয়। তখন উনি বলতেছি, ভাই তুম তো রাসূল কে মেহমান। বুঝেননি অর্থটা? তোমরা রাসূলের মেহমান, তোমরা কি সাধারণ মানুষ? আর রাসূল বলছি, তোমার কাছে যদি আমার মেহমান আসে, এদের সম্মান করো, ইজ্জত করো, তাইলে আমি তোমারে নিয়ে একসাথে দুই আঙ্গুলে ধইরা জান্নাতে যাব। ওনার কোনো দরকার আছে আমাদের মতো ছাত্র, হাজার হাজার ছাত্র, লাখ লাখ ছাত্র, আমাদের মতো ছাত্রের বিস্কুট খাওয়ানোর দরকার আছে, চানাচুর খাওয়ানোর দরকার আছে। কিন্তু উনি বলতেছেন, তুম তো রসুল কে মেহমান হো, बस तुम की कुछ खिदमत मैं अगर कर रहा हो तो अल्लाह मुझे जन्नत दे दे। তোমাদের একটু খিদমত করে যদি আমি জান্নাত পাই। ইনি আমেরিকা গিয়া তারাবি পড়ায়, কত বড় মাপের হাফেজ, দেওবন্দ মাদ্রাসাতে বুখারী শরীফ পড়ায়, তাও প্রথম খণ্ড, শেখুল হাদিস। আর উনি কইতেছে, তোমরা খেদমত করে যদি আল্লাহ আমারে কোনো কারণে জান্নাতে দিয়ে দেয়, তাহলে তো আমার কপাল খুলে গেল। সুবহানাল্লাহ, আর একটু আসতে কর। হায় হায় হায়, আপনি শুধু এই নিয়তে যে আল্লাহ আমি হাফেজ হইতে পারি নাই, আমার একটা ছেলেরা হাফেজ বানাইতে পারি নাই, এই মুরাদিয়া মাদ্রাসায় যে বাচ্চা কাচ্চাগুলো আসছে, এদের দুই লোকমা ভাত খাওয়ায়া, শাকসবজি খাওয়ায়া, আল্লাহ আমারে যদি এর সাথে তুমি জান্নাতে দিয়ে দাও, এটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। মহব্বত করে আধা গ্লাস দুধ দিয়েন, মহব্বত করে একটু এক লোকমা খাবার দিয়েন, যে বাবা তুমি এটা খাও, এই মাছটা খাও, আল্লাহর আরশ থেকে জান্নাতের ফয়সালা হয়, আরশ থেকে জান্নাতের ফয়সালা। কার কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আপনিও জানেন না, আমিও জানি। বেশ্যা নারী, বুখারী শরীফের ঘটনা, শেখুল হাদিস হুজুর আছেন, ভুল হইলে আমাদের উস্তাদ ভুল ধরবে।
ব্যবসা বিড়ি রাত্রের বেলা দেহ ব্যবসা করে, আছে না নাই? আকাম কুকাম কইরা বেড়া, এই বিড়ি হলো একটা ব্যবসা। আর সমাজের মধ্যে কিছু আছে লুচ্চা, কথা কয় না। গ্রামগঞ্জ যেগুলো কম, শহর বন্দরে আছে লুচ্চার এক বউ হয় না 10টা বউ লাগে। আর এই বিড়ি হলো একটা ব্যবসা, এক জামাই হয় না 10 জামাই লাগে, কথা বলেন ঠিক কিনা? চরিত্রহীন এরকমের এক ব্যবসা বিড়ি, ব্যবসাগিরি করে। হঠাৎ করে রাস্তা দিয়ে যাইতেছে একদিন, দেখে যে প্রচন্ড গরমে একটা কুকুর জিহ্বাটা বাইর করে আল্লাহ হাফাইতেছে, এরকম ভাবে হাফাইতেছে, মানে হের পিপাসা আর সহ্য হইতেছে না। কিন্তু কি করবে, আরবের মরুভূমি, এগুলো কি ইচ্ছা করলে পানি পাওয়া যায়? এটা কি বাংলাদেশ পেয়েছেন যেখানে যাবেন এনে টিউবওয়েল চাপ দিবেন, কল ঘুরাইবেন, বানিয়ে ফেলবো? এটা আরবের মরুভূমি, পানি নাই। তেলের থেকেও পানির দাম বেশি। 1 লিটার ডিজেল, 1 লিটার অকটেনের দাম হইল 2 রিয়াল, আর আধা লিটার পানির দাম হইল 2 রিয়াল। আমরা তো পানি পাই গেছি। বাংলাদেশটা তো বড় রহমতের দেশ, ঠিক না? এই রহমতের দেশ ভাই, এই লুটেরা যারা আছে, দুর্নীতিবাজ, এগুলো মানুষের টাকা পয়সা লুটপাট করে নিয়ে সুইস ব্যাংকে জমা, ঠিক না? কারণ এটি যখন ক্ষমতায় আসে তখন আগে ভাগে চিন্তা করে যে যদি কোনো কারণে আকাশটা অন্ধকারে যায় তাহলে তো উড়াল দেওয়া ছাড়া উপায় নাই। কারণ দেশের মানুষ পাইলে ওই হারানো মানিকের মতো, গোয়েনঘাট বর্ডারে যে পাইছিল সিলেটে একটারে পাইছিল না বিচারক, এটার নাম হইল শামসুদ্দিন মানিক। এটার আমি হারানো মানিক কই, গেছিল গা ইন্ডিয়াতে। এরপরে মাজিরা পরে দেখছে যে ব্যাগের মধ্যে কোটি কোটি টাকা। চিন্তা করছে আল্লাহ, এ তো আল্লাহ নেমত, কোনো রুজি করা লাগে না, ব্যাগ ভরা টাকা দিয়ে দিছে। এই টাকা দিল নিজের দেশে ফেরত যান। হ্যাঁ, আয়সা তখন কলা পাতাতে শুইছে, বুঝলেন না? কলা পাতাতে শুইছে যেন কেউ যেন না চিন, আবার দাঁড়িয়েও রেখে দিছে। আরে এটা আস্তে একটা শয়তান। এই শয়তানে আদালতের মধ্যে বৈশা রায় দিত, হ্যাঁ, যে যারা আলেম ওলামারা মাহফিল করে বয়ান করে, দুর্নীতি দমন কমিশনের ডাক দিয়া কইছে এদের তদন্ত করে ট্যাক্স বসান, মানে জনওয়াজ মাহফিল আর না হয়। দেখছেন কত বালা মানুষ। অর্থাৎ হ্যাঁ, বাইরটা যেমন কালা, ভিতরটা আরো বেশি কালা, কথা কয় না। এই হারানো মানিক বর্ডারে যখন দিয়া গেছে ফেরত, তখন কলা পাতা বিছায় শুইছে। আল্লাহ কয় কলা পাতা না, মাটি যদি উপরে দিয়েও শুয়ে থাকো, জোয়ান থেকে খুইরা বাইর করবে। মানুষের টাকা পয়সা খাইছে, সিরিলিয়ন ফলাইতে আসিল। আর সিলেটের মানুষ খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে, এটা হারাই গেছিল, কথা পায়। এই খবর পায়া সিলেটের মানুষ সব আইসা বীর জমায়া সবাই একটু একটু করে শরিক হইছে। শরিক পর্যন্ত পাইকারি মাই, জুমলা মাই। এই জুমলা মায়ের এমন দেওয়া দিছে, পরে উসমানী মেডিকেল কলেজের ডাক্তাররা পরবর্তীতে সাংবাদিকদের সামনে যখন রিপোর্ট পেশ করছে, বলছে যে এমন মায়ের দেওয়া দিছে সমস্ত ইনকাম ট্যাক্স দেয় আর নিচের অংশে বসছে, নিচের অংশে বসাইছে মানুষ, কথা কয় না। হ্যাঁ, দাঁড়িয়ে রাখছে, আর সারা জিন্দিগি দাড়িওয়ালারে বকাবকি করছে। এটা কি খালেস নিয়তে রাখছে না বাজবার লেগে রাখছে? বাজবার লেগে রাখছে, এই দাড়ি রাখার কাম হয় না। আরেকটা দরবেশ দেখতো পুরা আব্দুল কাদের জিলানির মতো ছিল, এটা দাড়ি রাখছে সারা জিন্দিগি, যখন বিপদে পড়ছে দাড়ি কামাইছে, কথা কয় না। কিন্তু কামায়াও বাঁচতে পারে নাই। যখন সদরঘাটের মধ্যে নৌকা দেওয়া যাইতেছিল, তো আরেকটা আইনমন্ত্রী আছে, এটারে ধরছে। যারা নদীতে যারা কুশঘাট যাদেরকে বলে নৌবাহিনী, ধরছে পরে এটা করে আমারে ধরলেন, এটারে দেখেন না, ওই যে আরেকটা আছে, এটারে যখন ধরছে দরবেশটারে, তখন দরবেশটা দেখাই দিছে যে ওই যে আরেকটা বয়ে হয়েছে। কেন? কারণটা কি? এই যে দুর্নীতি, মানুষের টাকা আত্মসাৎ করা, এটা খুব খারাপ জিনিস, ঠিক কিনা বলেন? যাই হোক, ওই বেশ্যা নারী এই রাস্তা দিয়ে যাইতেছে, বুখারী শরীফের কথা। তখন এই কুকুরের অবস্থা দেখা, এই যে চামড়ার মোজা আমরা যে পরে, এটি হলো চামড়ার মোজা। এই চামড়ার মোজা, এটি কিন্তু ভিতরে কোনো ছিদ্র নাই, এটারে ওড়না দিয়া রশি বানাইছে, বুখারী শরীফের কথা। বানায়া
কুয়ার নিচের থেকে পানি উড়াইছে, উড়াইয়া ওই যে কুকুরটা কুয়ার পাড়ে বসা যে হাঁপাইতেছে, এটার জিহ্বার মধ্যে পানি দিছে। সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব কয়, জমিনওয়ালাদের উপর যদি তুমি রহম করো, জমিনওয়ালাদের উপর যদি তুমি দয়া করো, মায়া করো রে, আসমানের মালিক আল্লাহ তোমার উপর মায়া করবে। একই চশমে জাদান গাফেল আজা শাহে নবাসি, একই চশমে জাদান গাফেল আজা শাহে নবাসি, ছায়া দেখে ও নগাহ কুনা দাগাহে নবাসি। কবি ডাক দেয়া কয়, একটা সময় মালিকের রহমতের দৃষ্টি যদি তোমার উপর পড়ে যায়, ওই দৃষ্টি রহমতের দৃষ্টিটাই তোমার জান্নাতের কারণ হয়ে যাবে। ওই বেশ্যা নারীর উপর আল্লাহর রহমতের দৃষ্টি পড়ে গেল, আল্লাহ ডাক দেয়া কয়, এ বেশ্যা নারী, আমি আল্লাহ তোর জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। একটা কুকুরের উপরে রহম করার কারণে এবিডির গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতে দিয়েছে। আর আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, কোরআনের সাথে মহব্বত রাখে, রাত দিন 24 ঘন্টা কোরআন পড়ে, তাদের সাথে যদি আমরা মহব্বত রাখি, আল্লাহকে উদা জান্নাত দিব। জান্নাতের উপরে কিছু থাকলে হিডা দিব। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে যে না, তোমরা এই জায়গাটার আবাদ করছো। একসময় কবরস্থান ছিল, হ্যাঁ, মুরব্বীরা শুয়ে ছিল, এখন এখানে বাচ্চারা বসে বসে 24 ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াত করে। এই যে মুরব্বীরা এই কবরস্থানে শুয়ে আছে, সাতিয়ানের যত মুরব্বীরা শুয়ে আছে, এরা যে কত খুশি জানেন। এরা কবে যে বাচ্চাদের সাতিয়ান হাফিজিয়া মাদ্রাসা, মুন্সিবাড়ি মাদ্রাসা, এরপরে ইমরাদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর থেকে যত কোরআন তিলাওয়াত হইতেছে, সবগুলোর সব এই সাতিয়ান কবরস্থানে যত মুরব্বীরা শুয়ে আছে তাদের রুহের মধ্যে, তাদের খুশি করার একটা বিশাল সুযোগ হয়ে গেছে এই মাদ্রাসাগুলোর দ্বারা।